আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। ভার্ব দিয়ে সেন্টেন্স মেকিং আজকে তার পার্ট 7। এর আগে আমি আরও 6টা পার্ট করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টেন্স অনুসারে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে কনজুগেশন অফ ভার্ব বলে, এটা তো আমরা সবাই জানি। ভার্বের 3টি ফর্ম আছে। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের V1, পাস্ট ফর্মকে বলা হয় ভার্বের V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্বের V3। আমরা কিছু ভার্ব এবং তার সাথে সাথে সেন্টেন্স দেখি। লিভ মানে কি? ছেড়ে দেওয়া। প্রেজেন্ট ফ্রম লিভ, পাস্ট ফ্রম লিভড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম লিভড। তাহলে বাক্যগুলো কী হবে? আই লিভ, আমি ছেড়ে যাই। আই লিভড, আমি ছেড়ে গেলাম। আই হ্যাভ লিভড, আমি ছেড়ে গিয়েছি। আই এম লিভিং, আমি ছেড়ে চলে যাচ্ছি। আই ওয়াজ লিভিং, আমি ছেড়ে চলে যাচ্ছিলাম। আই উইল লিভ, আমি ছেড়ে চলে যাব। রাইড, রাইড মানে কি? চড়া বা গমন করা। প্রেজেন্ট ফ্রম রাইড, পাস্ট ফ্রম রোড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম রিডেন। তাহলে বাক্যগুলো হবে আই রাইড, আমি চড়ি। আই রোড, আমি চড়লাম। আই হ্যাভ রিডেন, আমি চড়েছি। আই এম রাইডিং, আমি চড়ছি বা চালাচ্ছি। যদি বলি আমি সাইকেল চালাচ্ছি তাহলে কি হবে? আই এম রাইডিং বাইসাইকেল, এভাবে দেব। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম। আই উইল রাইড, আমি চড়ব। আই নিড টু রাইড, আমার চড়া প্রয়োজন। ক্যান ইউ রাইড এ বাইক, তুমি কি বাইসাইকেল চালাতে পারো? রান, রান মানে দৌড়ানো। প্রেজেন্ট ফ্রম রান, পাস্ট ফ্রম রান এবং পাস্ট পার্টিসিপল ফ্রম রান। উচ্চারণ একই কিন্তু বানান আলাদা। আই রান মানে আমি দৌড়াই। আই রান, আমি দৌড়েছিলাম বা দৌড়ালাম। আই হ্যাভ রান, আমি দৌড়েছি। আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। আই ওয়াজ রানিং, আমি দৌড়াচ্ছিলাম। আই উইল রান, আমি দৌড়াবো। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই শুড রান, আমার দৌড়ানো উচিত। আই নিড রান, আমার দৌড়ানো প্রয়োজন। আই মাস্ট রান, আমি অবশ্যই দৌড়াবো। আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হবে। যদি বলি তোমাকে দৌড়াতে হবে তাহলে কি হবে? ইউ হ্যাভ টু রান, আয়ের জায়গায় ইউ দিয়ে দিব। এরকম আয়ের জায়গায় ইউ দিতে পারি, হি দিতে পারি। সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারি। আই ওয়ান্ট টু রান, আমাকে দৌড়াতে হবে বা আমি দৌড়াতে চাই। সে, সে মানে বলা। প্রেজেন্ট ফ্রম সে, পাস্ট ফ্রম সেড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম সেড। তাহলে কি? আই সে, আমি বলি। আই সেড, আমি বলেছিলাম। আই হ্যাভ সেড, আমি বলেছি। আই এম সেইং, আমি বলছি। আই ওয়াজ সেইং, আমি বলছিলাম। আই উইল সে, আমি বলবো। আই এম সরি, হোয়াট ডিড ইউ সে? আই এম সরি, হোয়াট ডিড ইউ সে? আমি দুঃখিত, তুমি কি বললে? স্পেন্ড মানে খরচ করা বা ব্যয় করা। প্রেজেন্ট ফ্রম স্পেন্ড, পাস্ট ফ্রম স্পেন্ড, পাস্ট পার্টিসিপল ফ্রম স্পেন্ড। আই স্পেন্ড, আমি খরচ করি বা ব্যয় করি। আই স্পেন্ড, আমি খরচ করলাম। আই হ্যাভ স্পেন্ড, আমি খরচ করেছি। আই এম স্পেন্ডিং, আমি খরচ করছি। আই ওয়াজ স্পেন্ডিং, আমি খরচ করছিলাম। আই উইল স্পেন্ড, আমি খরচ করব। থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা। প্রেজেন্ট ফ্রম থিঙ্ক, পাস্ট ফ্রম থট এবং পাস্ট পার্টিসিপল ফ্রম থট। তাহলে বাক্যগুলো কী হবে? আই থিঙ্ক মানে আমি চিন্তা করি। আই থট, আমি চিন্তা করলাম। আই হ্যাভ থট, আমি চিন্তা করেছি। আই এম থিঙ্কিং, আমি চিন্তা করছি। আই ওয়াজ থিঙ্কিং, আমি চিন্তা করছিলাম। আই উইল থিঙ্ক, আমি চিন্তা করব। আই ক্যান থিঙ্ক, আমি চিন্তা করতে পারি বা ভাবতে পারি। আই শুড থিঙ্ক, আমার চিন্তা করা উচিত। আই নিড থিঙ্ক, আমার চিন্তা করা প্রয়োজন। আই মাস্ট থিঙ্ক, আমি অবশ্যই চিন্তা করব। আই হ্যাভ টু থিঙ্ক, আমাকে চিন্তা করতে হবে। যদি বলি তোমাকে চিন্তা করতে হবে তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক। আই এম সাপোজ টু থিঙ্ক, আমার চিন্তা করা বা ভাবার কথা। আই ওয়ান্ট টু থিঙ্ক, আমি চিন্তা করতে চাই বা ভাবতে চাই। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। প্রেজেন্ট ফ্রম আন্ডারস্ট্যান্ড, পাস্ট ফ্রম আন্ডারস্টুড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম আন্ডারস্টুড। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি বা বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝলাম। আই উইল আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারবো। আই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমার বোঝা দরকার বা প্রয়োজন। আই শুড আন্ডারস্ট্যান্ড, আমার বোঝা উচিত। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে হবে।
ওয়েক মানে জাগ্রত হওয়া বা জেগে ওঠা। প্রেজেন্ট ফ্রম ওয়েক, পাস্ট ফ্রম ওক এবং পাস্ট পার্টিসিপল ফ্রম ওকেন। আই ওয়েক আপ আমি জেগে উঠি, অথবা বলতে পারি যে আমি ঘুম থেকে উঠি। আই ওক আপ আমি জেগে উঠলাম বা ঘুম থেকে উঠলাম। আই হ্যাভ ওকেন আমি জেগে উঠেছি বা আমি ঘুম থেকে উঠেছি। আই এম ওয়াকিং আমি জেগে আছি। আই ওয়াজ ওয়াকিং আমি জেগেছিলাম। আই উইল ওয়েক আপ আমি জেগে উঠব। তো এরকমভাবে আপনারা সেন্টেন্সগুলো মেক করতে পারবেন বিভিন্ন ধরনের সাবজেক্ট বসিয়ে। আই বসাতে পারেন, ইউ বসাতে পারেন, উই বসাতে পারেন, হি বসাতে পারেন। তো এইভাবে প্র্যাকটিস করে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।